হাঁটাও ডায়েট বাড়াও ভুঁড়ি আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ি আজকের কিন্তু মেনুটা দারুণ ফাটাফাটি, মানে আপনাদের তো সচক্ষে দেখিয়ে দিলাম। বলুন তো কি তৈরি করেছি। এই যে আমরা তরমুজের কলটা তৈরি করেছি সেটাই কিন্তু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আপনারা কিন্তু এই গরমে মন ও প্রাণ শান্তি করে নিতে পারবেন। তাহলে কিভাবে তৈরি করেছি তরমুজের কল? একদমই সহজ। প্রথমে কিন্তু আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, আর এই তরমুজের সাইজটা কিন্তু বন্ধুরা খুবই বড় ছিল। তারপরে কিন্তু আমি মাথার দিকে একটু অংশ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ভেতরে যে লাল অংশটা থাকবে ওটা কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে নেব, এবং তারপরে একটা চামচের সাহায্যে কিন্তু পুরো অংশটা বার করে নেব। তাহলেই তো কলের যে জলটা ভরবো, সরি জল না, ওখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমরা কিন্তু এর মধ্যে রঙিন জল ঢালিনি। কি ঢেলেছি চলুন ঝটপট করে ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এরপরেই কি আমরা ভেতরে সব অংশগুলো বের করে নিয়ে এইগুলো এখন গ্রাইন্ড করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু গ্রাইন্ড করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ছেঁকে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আগের থেকে বীজগুলো ফেলে দিইনি, কারণ এইগুলো যেহেতু আমি ছেঁকে নেব তাতে তো বীজগুলো এমনিই চলে যাবে। তারপরে এর সাথে একটু লবণ মিক্সিং করে নেব, এমনি স্বাদ মতন লবণ ও একটু বিট লবণ মিক্সিং করে নিয়েছি। তারপরে একটা ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরেই দেখুন আমি কিন্তু তরমুজটাকে পুরোটা খালি করে দিয়েছি, পুরো লাল অংশ বার করে ওটাই গ্রাইন্ড করে আমরা এখন ওটার জুস তৈরি করে নিয়েছি। তারপরে তরমুজটাকে একটা অংশে ভালো করে একটু ফুটো করে নেব যাতে আমরা কলটা ঢুকিয়ে দিতে পারি। এরপরে গোল করে একটু ছিদ্র করে নিয়েছি। তারপরেই কিন্তু এই যেই কলগুলো কিন্তু আমাদের নর্মাল ইউজে প্রত্যেক দিনই ব্যবহার হয়, তাই না? এরপরে আমরা এই কলটাকে সুন্দর করে তরমুজের গায়ে সেট করে নিয়েছি। তারপরে ওপরের দিক থেকে আমরা তরমুজের যে জুসটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। আর তরমুজের জুসটাকে আরও ঠান্ডা করতে আমরা কিছু বরফের কুচি দিয়ে নাড়িয়ে নেব যাতে তরমুজের জুসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তারপরে তরমুজের ওপরের দিকের মুখটা আটকিয়ে দিয়ে এবার গ্লাসের মধ্যে কিছু টুকরো বরফ দিয়ে আমরা কিন্তু কলটা চালু করে দিয়েছি। আর সুন্দর করে গ্লাসটা কিন্তু জুসে ভরে গেছে। আমরা কিন্তু সবাই এরকম এনজয় করে মাঠের পাশে রোদ্রের মধ্যে কিন্তু তরমুজের জুসকে দারুণ আনন্দ করতে পেরেছি। আপনারাও কি বাড়িতে একবার ট্রাই করবেন নাকি? অবশ্যই ট্রাই করে থাকলে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমরা না বলতে গেলে এই গরমে মাঠেই কিন্তু নেমে পড়ি ভিডিও করতে, সেটা তো আপনারা দেখেই থাকবেন। আর আমাদের খুব ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা জুস যে আমরা তৈরি করে সবাই মিলে এনজয় করেছি। আজকের জন্য এইটুকুই। আর আমার ভাই কি রিভিউ দিয়েছে চলুন একবার আপনারা শুনেই নিন। দারুণ। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।